শব্দটা শুনে অবশ্যই বুঝতে পারছো আলুর চপটা কি হতে যাচ্ছে। তো আলুর চপটা তৈরি করব আজকে আমি। আলুর চপটা তৈরি করার জন্য কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি একটা হাঁড়িতে তেল এবং পেঁয়াজটাকে সফট করে ভেজে নেব। আর সফট করে ভেজে নেওয়ার পরে কিন্তু এখানে আমি অ্যাড করে দেব আদা রসুনের পেস্ট। আর আদা রসুনের পেস্টটা কিন্তু অবশ্যই ভেজে নেবে। তো আদা রসুনের পেস্টটা ভেজে নেওয়ার পরে এখানে মশলা কষানোর জন্য পানি অ্যাড করে দিছি। আর পানিটা অ্যাড করার পর এখানে আমি অ্যাড করে দিছি মশলা। রেগুলার যে মশলাটা আমরা ইউজ করি সেই মশলাটাই কিন্তু অ্যাড করে দিছি। দেওয়ার পরে অনবদ্য নেড়ে চেড়ে ভেজে নেব। তো ঝালটা কিন্তু তোমরা যেমন খাও তেমন দিতে পারো। আর এখানে আমি চিকেন নিয়ে নিছি। আর এই চিকেনটাকে কিন্তু অনেকটা জুলিয়ার কাট করে একেবারেই ঝুরি ঝুরি করে নিছি। তো চিকেনটা কিভাবে সিদ্ধ করে তারপরে কিন্তু এই জুলিয়ান কাট করতে হয় সেটা তো অবশ্যই তোমরা জানো। তো চিকেনটা দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু মশলার সাথে একটু ভেজে নেব। ইফতারের টেবিলের সবচেয়ে আকর্ষণীয় রেসিপি চিকেন স্টাফড ক্রিসপি আলুর চপ। বাইরে অরেঞ্জ কালারের মচমচ আবরণ আর কামড় দিলে ভেতরে মিলবে মজাদার চিকেনের পুর। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই স্কিপ না করে পুরোটা দেখবে। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো এখানে কিন্তু এই আলু চপের পুরটা একেবারেই রেডি। একটু ভাজা ভাজা করে নেব। আর এটা যত ভাজা ভাজা করবে ততই কিন্তু খেতে অনেকটাই ইয়াম্মি লাগে। তো অনবরত নেড়ে চেড়ে তারপরে কিন্তু চিকেনটা আমার রান্না করা শেষ। এক সাইডে রেখে এখানে আমি আলুর চপটা তৈরি করব তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিছি সেদ্ধ করা আলু। তো আলুটা সিদ্ধ করে ভালো করে ম্যাশ করে নেওয়ার পরে কিন্তু এখানে আমি একে একে সবগুলো উপকরণ দিয়ে দেবো। তো ফার্স্টে এখানে আমি অ্যাড করে দিছি পেঁয়াজ বেরেস্তা। তো আলু সেদ্ধ করার পর এতে পেঁয়াজ বেরেস্তা দিলে বেরেস্তার কারণে আলুর ভেতরে একটা অসাধারণ স্মোকিং ফ্লেভার আসবে, যা সাধারণ চপে পাওয়া যাবে না। তো দেখো এখানে কিন্তু আমি সম্পূর্ণ মিশ্রণগুলো অ্যাড করে দিছি আর কি উপকরণগুলো অ্যাড করে দিছি। তো এখানে আমি চিলি ফ্লেক্স ব্যবহার করছি, তোমরা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারো। তো আমার কাঁচামরিচের চাইতে এই শুকনো মরিচটা অনেক ভালো লাগে। তারপরে দিয়ে দিছি ধনেপাতা কুচি। তো সবগুলো উপকরণ দিয়ে তারপরে কিন্তু ভালো করে মিশিয়ে নিছি। নেওয়ার পরে কিন্তু আমি এই আলুগুলোকে ছোট ছোট লেচি কেটে নিছি। আর আজকের আলুর চপটা কিন্তু আমি একটু লম্বাটে করে তৈরি করব। তো তার জন্য কিন্তু এখানে আমি একটা আলু লেচি নিয়ে তারপরে কিন্তু একটু লম্বা করে এখানে চিকেনের পুরটা দিয়ে দেব। আর দিয়ে ভালোভাবে সিল করে নেব। তো চিকেনের পুরটা আলুর ভেতরে দেওয়ার সময় চারপাশ খুব ভালো করে সিল করবে, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না আসে। তো সিল করে নেওয়ার পরে কিন্তু আমি একটা চমচমের মতো করে শেপ দিয়ে নেব। আর শেপ দেওয়ার পরে কিন্তু একটু চেপে চেপে তারপরে কিন্তু এই আলুর চপটাকে একটু লম্বা করে তৈরি করে নেব। তো একটা চপ আমার হয়ে গেছে। তো আরেকভাবে আমি করে দেখাচ্ছি। তোমরা যদি ওইভাবে না দিতে চাও পুরটা, তাহলে কিন্তু এইভাবে কুলি পিঠার মতো করে একটা বাটি তৈরি করে তারপরে কিন্তু পুরটাকে এই আলুর ভিতরে পুর হিসাবে ভরতে পারো। তো দেখো এভাবে করে ভরে তারপরে চতুর্দিক সিল করে আমি এই আলুর চপটাকে তৈরি করে নেব। তো এভাবে করতেও কিন্তু খুব সহজ। তোমরা যদি ওইভাবে না পারো তাহলে এইভাবে করে তারপরে কিন্তু আলুর চপটা তৈরি করে নিতে পারো। আর সব সময় যেহেতু আমরা গোল গোল শেপের আলুর চপ খেয়ে থাকি, তার জন্য কিন্তু আজকে আমি লম্বা লম্বা চমচমের শেপে আলুর চপটা তৈরি করে নিচ্ছি। আর এটা খুব সহজ। তো দেখো এইভাবে করে তারপরে কিন্তু আরেকটা আলুর চপ আমি তৈরি করে নিচ্ছি। এভাবে করে সবগুলো আলুর চপ আমার রেডি। তো এখন আমি কোট করে নেব। তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি ডিমে একটু সামান্য লবণ অ্যাড করে দিছি। দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিছি ময়দা। আর ময়দা আর ডিম দিয়ে মিশিয়ে তারপরে কিন্তু আলুর চপ কোট করলে অনেকটা ভালো হয়।
তো দেখো আমি কিন্তু সম্পূর্ণ মিশ্রণটা একেবারে রেডি করে নিছি। আর এখন কিন্তু এখানে আমি একটা চপ নিয়ে তারপরে কিন্তু কোট করে নেব। ডিম আর ময়দার মিশ্রণে কোট করে ব্রেড ক্রামে কোট করার পর হাত দিয়ে হালকা চেপে দেবে। এতে ব্রেড ক্রামগুলো চাপের সাথে ভালোভাবে লেগে থাকবে এবং তেলের ভেতরে খুলে যাবে না। তো দেখো আমি কিন্তু ব্রেড ক্রামের সাথে ভালোভাবে গড়িয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রামটা কিন্তু ঘরে তৈরি করছি, সেই ভিডিওটা কিন্তু আমার অলরেডি ছাড়া আছে, দেখে নিতে পারো। তারপরে কিন্তু আমি সবগুলো কোট করে নেওয়ার পরে ভাজতে চলে আসছি। আর একটা প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম করে তারপরে কিন্তু আমি গরম তেলেই ভেজে নিচ্ছি। আর কি গরম তেলটা একটু বেশি গরম করে তারপরে কিন্তু চপগুলো ভেজে নেবে। এতে দেখা গেছে কালারটাও ঠিক থাকে আর চপগুলো অনেকটা ভালো হয়। তো উল্টিয়ে পাল্টিয়ে চপগুলোকে ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। রান্নার এই সৌন্দর্য আর স্বাদ কিন্তু একদিনে আসে না। এই যে দেখো অরেঞ্জ কালারের ব্রেড ক্রাম্বগুলো দেওয়ার কারণে চপগুলো কতটা প্রফেশনাল আর উজ্জ্বল লাগছে। তোমরা যখন বাসায় মেহমানদের জন্য বা পরিবারের জন্য এভাবে যত্ন করে রান্না করবে, তখন দেখবে রান্নার মাধ্যমে কতটা ভালোবাসা প্রকাশ করা যায়। তো এক ধাপ চপগুলো ভেজে নেওয়ার পরে বাকি যেই চপগুলো ছিল সেই চপগুলো কিন্তু আমি ভেজে নেব। আর এই চপগুলো যতক্ষণ আমি ভাজবো ততক্ষণ কিন্তু চুলার আঁচটা আমি একটু বাড়িয়ে দিছি, যাতে তেলটা অনেকটা গরম থাকে আর চপগুলো যাতে উল্টিয়ে পাল্টিয়ে একেবারে হাই হিটে ভাজা যায়। তো দেখো এভাবে ভাজলে কিন্তু দেখা গেছে কালারটা একেবারেই নষ্ট হয় না, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো দেখো কালারটা কিন্তু একেবারেই নষ্ট হয়নি, যে কালারটা ছিল সেটাই কিন্তু একেবারেই রেডি। তৈরি হয়ে গেল আমাদের ভেতরে চিকেনে ঠাসা মচমচে আলুর চপ। দেখো ভেতরটা কতটা জুসি আর বাহিরটা কতটা ক্রিস্পি হয়েছে। এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবে আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে। আমার পরবর্তী ইউনিক রেসিপি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো। আমি আমার চ্যানেলে সবসময় চেষ্টা করি সহজ উপায়ে রাজকীয় সব রেসিপি তোমাদের সামনে তুলে ধরতে। তোমরা যখন আমার ভিডিওগুলো না টেনে পুরোটা দেখবে এবং সুন্দর সুন্দর কমেন্ট করো, তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যায়। তোমাদের এই সাপোর্টে আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আমি বিশ্বাস করি তোমাদের ভালোবাসা থাকলে খুব শীঘ্রই আমাদের এই ছোট পরিবারটি অনেক বড় হয়ে উঠবে। তো তোমরা সাথে আছো বলেই আমি আজ এই সুন্দর রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।